नमस्कार बंधुरा मलिस किचेन থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এই রেসিপিটা হচ্ছে থোর পেঁপে বড়ি দিয়ে ঘন্ট। এই থোর পেঁপের বড়ি দিয়ে ঘন্ট বানাতে আমি দেখো প্রথমেই আমি থোর আর পেঁপেটা কেটে নিয়েছি। থোরটা তোমরা অনেকে হয়তো চেনো, অনেকে চেনো না। কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে সেটাই বলে থোর। তোমরা এটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো থোরই বলি। এরপরে দেখো আমি থোর পেঁপেটা প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বড়িটাও ভেঙে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ভাঙা বড়িগুলোকে ভেজে নিলাম। প্রথমে ভেজে নেব। এরপর আমি একটা মশলা দেব, আদা, জিরে আর হচ্ছে টমেটো আর দুটো মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি মশলাটা। তারপরে দেখো মশলাটা দিয়ে দেব। বড়িটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, সেটাই আমি মশলাটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব দেখো কালারের জন্য হলুদটা। আর লবণটা এখানে আমি দেব না, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণটা দেওয়া আছে, সেই জন্য আমি এখানে লবণটা দেব না। এরপরে দেখো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর সামান্য একটু চিনিও দিয়ে দেব মশলাতে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেব, এই যে দেখো চিনিটাও দিলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, আর নিরামিষ রান্না তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপরে দেখো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা থোর আর পেঁপেটা। এরকম করে কিন্তু ঘন্ট বানালে খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে কিন্তু এরকম রান্না সত্যি ভালো লাগে। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর তোমরা কে কে এরকম করে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে দেখো ঢেকে রেখে একটু কিছুক্ষণ রান্নাটা করে নেব। যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি টাইম লাগবে না। এবার দেখো খুব সুন্দর করে বেশ মাখো মাখো হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার রান্নাটা পুরো রেডি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই কিন্তু খাওয়া যায়, দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর সত্যি কে কে এই থোর জিনিসটা চেনো আর কারা চেনো না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর কেমন হলো অবশ্যই বলবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। পরে আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ সবাইকে।